ওয়াকিল। জনে বলুন আল্লাহু আকবার। সূরা জুমার আয়াত নাম্বার 62 মহান রব্বুল আলামিন বলেন, এই জমিনে যা কিছু আছে সকল কিছুর সৃষ্টিকারী একমাত্র তিনি আমার কে। কোরআন বলো তো, আমরা যে দুনিয়াতে এসেছি আমাদের লক্ষ্য কি? আমাদেরকে কোন লক্ষ্যে আল্লাহ রব্বুল আলামিন পাঠায়া দিয়েছেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে সুন্দর করে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নাম্বার 56 মহান রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়াতে আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন তুমি বলো তো, এই যে আমাদের জীবন এবং মৃত্যু কেন দেওয়া হয়েছে? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। কি আমল? ভালো আমল করে যেতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা যে সমাজে বসবাস করছি এই সমাজে ভালো আমল বেশি না খারাপ আমল বেশি? জোরে বলেন, ভালো আমল না খারাপ আমল বেশি? আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? হালাল খাওয়া লোক বেশি না হারাম খাওয়া লোক বেশি? ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? রাগ করলেন নাকি আপনারা? হুজুর আপনি আবার এগুলো কি শুরু করলেন? একটু মনে খুব কষ্ট থাকে, খুব শোকে থাকে, একটু বিড়ি টান মারলে একটু মনে মনে সুখ আসে। আপনি এটাই ধরলেন আগে? রাগ করতেছেন নাকি আপনারা? সামনে রমজান আসতেছে। রমজান মাসে মাশাআল্লাহ কত সুন্দর করে সারাদিন না খেয়ে থাকে, শেষ রাত্রে খাবার খায়, ফজর নামাজ পড়ে, ইফতার পর্যন্ত কোনো কথা না। ইফতার যখন হয়ে গেল, দোকানদারের সামনে গিয়ে বলে, দোকানদার সারাদিন বিড়ি খাই নাই, একসাথে 3টা মারো। কয়টা? মানে কাজা সহ আদায় করবো। কি সহ আদায় করবো? কাজা সহ। রোজার হক আদায় হলো না। বিড়ি তো খাই। আমার মাহফিলে এসে বলে মাঝে মাঝে কিছু কিছু লোক প্রশ্ন করে ফেলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? দেখছেন, আমি জায়েজের চেষ্টায় আছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোনো পয়গম্বররা কোনো অপচয় করেন নাই। আল্লাহর বান্দারা যারা আল্লাহর পছন্দের বান্দারা অপচয় করেন নাই। এমনও বান্দা বাংলার জমিনে আছে যারা শুধু বিড়ির পিছনে শত শত টাকা খরচ করে। আছে কিনা বলেন? আছে কিনা? সামনে রমজানটা আসতেছে, কাজে লাগাই নেব। যত বদভ্যাস গুলো আছে সব ত্যাগ করে ফেলবো। মিথ্যা কথা বলবো না, ভাই রোজা আছি, আনা সাইম, গীবত করবো না, রোজা আছি। মিথ্যা সাক্ষী দেবো না, রোজা আছে। কিন্তু ওই অফিসারের মতো হওয়া যাবে না। ঘুষ খায়। কি খায়? ঘুষ খায়। দিনের বেলা অফিসে আসছে একজন লোক, সিগনেচার লাগবে, সিগনেচার না হলে তার ফাইল পাস হয় না। অফিসার বলছে, ভাই আমি রোজা আছি, স্যার এই যে কিছু নিয়ে আসছে আপনার জন্য। কি? উপর ঢৌ কর। কি নিয়ে আসছে? উপর ঢৌ কর। ঘুষ নিয়ে আসছে। চাকরিতে তাকে বলে, চাকরির বেতন ব্যতীত অন্য কোনো কিছু নেওয়া যাবে না। এটা হলো চাকরি। আর চাকরির বাইরে যেই জিনিসটাই তার বিনিময়ে দেওয়া হবে এটার নাম কি বলে? এটার নাম কি? একজন কিছু বড় করতেছে, ওভারডোজ বলে, কিন্তু ওভারডোজ তো না, এটা ঘুষ। অফিসার বলতেছে, ভাই আমি তো রোজা আছি, তো আমি তো এখন এই টাকাটা নিলে আমার রোজা নষ্ট হয়ে যাবে। আমি দেখলাম না, আমি চোখ বন্ধ করলাম, পকেটটা ফাঁক করলাম, দিয়ে নাও, ইফতার করে দেখে নেব। ইফতার করে দেখে নেব। এটার নাম রোজা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিকল্পনা করে এমন একটা মাস দিয়েছেন, বড় মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল এমন একটা ইবাদত করে দিয়েছেন। দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা কিয়ামুল লাইল করো, না খেয়ে থাকো, জিহবার প্র্যাকটিস করো, চোখের প্র্যাকটিস করো। চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না, জিহবা দিয়ে খারাপ কিছু বলবো না, কান দিয়ে খারাপ কিছু শুনবো না,
হারাম কিছু খাবো না, সংযমী হয়ে যাব। এমন করে যদি কোনো বান্দা যদি রমজান মাসের পুরোপুরি হক আদায় করতে পারে, সে যদি সিদ্ধান্ত নিতে পারে, আল্লাহ ফলাফল জানায় দিলেন। যারা পারেন সুন্দর করে বলুন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখার ফলাফল হবে তুমি মুত্তাকি হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকির গুণটা এমন একটা গুণ, মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নাম দিবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো মুত্তাকি কারা? কোরআন বলো তো। কোরআন বলে দিচ্ছে। কোরআন খুললে মুত্তাকির গুণগুলো খুঁজে পাই। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون جربوا الله أكبر متقي كرا الذين جرى هدى للمتقين متقي كرا الذين